আজ রান্না করছি পালং পনির। কড়াতে 3 কাপের মতো জল দিয়ে দিলাম। জলে একটু নুন দিয়ে দিয়েছি। জলটা যখন ফুটে আসবে তার উপর পালং শাকগুলোকে দিয়ে দেব। পালং শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা মিক্সিং জারে পালং শাকগুলোকে তুলে নেব। কড়াতে 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর পনিরটাকে দিয়ে দিলাম। পনিরের একদিকটা ভাজা হয়ে গেলে পনিরটাকে উল্টে দেব, যাতে উল্টো দিকটাও ভাজা হয়ে যায়। পনিরটা কিন্তু আমি আগে কেটে নিইনি, ভাজা হয়ে যাওয়ার পর কেটে নিয়েছি। ওই কড়াতেই অবশিষ্ট তেলে গোটা জিরে দিয়ে দিয়েছি আর গোটা গরম মশলাও দিয়ে দিয়েছি। 3টে এলাচ, 2টো লবঙ্গ, 1 ইঞ্চির মতো দারুচিনি দিয়ে দিয়েছি। এগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এর উপরেই ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়োকেও ভালোভাবে ভেজে নেব। এতেই 10টা রসুনের কোয়া দিয়ে দিয়েছি। একটু ভেজে নিয়ে একটা শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলোকেও নেড়ে চেড়ে নরম করে নিয়ে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী দিতে পারেন। কাজু বাদাম দিয়েছি আর কিশমিশ দিয়েছি। এই সবগুলোকে নেড়ে চেড়ে নিয়ে এর উপর হলুদ গুঁড়ো দিয়ে দেব, জাস্ট একটু কালারের জন্য। এই মশলাটা ভাজা কমপ্লিট। এটাকে মিক্সিং জারে নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। ওই একই কড়ায় তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর 1 চামচ রসুন বাটা দিয়েছি। রসুন বাটা নেড়ে চেড়ে নিয়ে যখন হালকা বাদামি রঙের হয়ে আসবে ওর ওপর মিহি পেস্টটা দিয়ে দেব। এই পেস্টটাকে রসুন ভাজার সাথে ভালো করে মিক্স করে নেব, যাতে মশলাটার না কাঁচা গন্ধ ছাড়ে। এই মশলাটার ওপর এবার পালং শাকের মিহি পেস্টটাকে দিয়ে দেব। পেস্টটাকে দিয়ে ভালো করে মিক্স করে নেব। এটা ফুটে উঠলে এর উপর স্বাদ মতো নুন দিয়ে দেব আর স্বাদ অনুযায়ী চিনিও দিয়ে দেব। এগুলো সব একসাথে ভালো করে মিশিয়ে যখন গ্রেভিটা ফুটে উঠবে 1 কাপ মতো ফ্রেশ ক্রিম দিয়ে দেব। এখানে আমি ফ্রেশ ক্রিম ইউজ করেছি। কেউ ফ্রেশ ক্রিম না ইউজ করে টক দই ইউজ করতে চাইলেও টক দই ইউজ করতে পারে। তাতে হালকা একটু চিনি বেশি দিয়ে দেবেন। এটাকেও ভালো করে মিশিয়ে নেব। এবার গ্রেভির ওপর কেটে রাখা পনিরগুলোকে দিয়ে দেব। আমি এখানে পনিরগুলোকে ভেজে নিয়েছি। কেউ চাইলে পনির নাও ভাজতে পারেন, তাতেও কোনো অসুবিধা হবে না। রান্নাটা কমপ্লিট হয়ে গেল। রেডি হয়ে গেল পালং পনির। এই পালং পনিরকে রুটির সাথে খেতে বা পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। এই পালং শাকে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, যা স্বাস্থ্যের পক্ষে প্রচুর উপকারী।